প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সামনে বীজগণিতের গসাগু এবং লসাগুর সমাধান। তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি লসাগু এবং গসাগুর মধ্যে সমস্যা থাকবে না। প্রথম হচ্ছে আমরা আজকে যেটা করবো এখন, প্রথম হচ্ছে গসাগু নির্ণয় করা। গসাগুর ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দুইটা রাশি দেখতে পাচ্ছি এখানে, এটা একটা রাশি, এটা একটা রাশি। এই দুইটা রাশি থেকে আমরা এটাকে ধরবো প্রথম রাশি আর এটাকে ধরবো দ্বিতীয় রাশি। তো প্রথমে দেখবো প্রথম রাশি। প্রথম রাশি a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। তো প্রথম রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মানে a স্কয়ার মানে a আছে দুইটা, তারপর হচ্ছে b স্কয়ার, b স্কয়ার হচ্ছে b আছে দুইটা, c স্কয়ার মানে c আছে দুইটা। এই হচ্ছে প্রথম রাশির থেকে আমরা এটা পাইলাম। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে 6a b স্কয়ার c স্কয়ার। আমরা 6a b স্কয়ার c স্কয়ার, এখন 6 কে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি 3 দুগুণে 6, মানে এটাকে আমরা দুইটা বলির সংখ্যা দ্বারা ভাঙতে হবে, যেমন 3 দুগুণে হচ্ছে 6 অর্থাৎ 3 × 2। তারপর হচ্ছে a b আছে এখানে দুইটা, তো b দুইটা আমরা বসাইলাম, c হচ্ছে দুইটা, দুইটা c বসাইলাম। তো এখন আমরা দেখব যে গসাগুর মধ্যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে মিল পাইতে হবে, অর্থাৎ প্রথম রাশি যা থাকবে দ্বিতীয় রাশি তো ঠিক তাই থাকতে হবে, তাহলে যেটা থাকবে ওইটি হবে গসাগুর ফলাফল। তাহলে আমরা এখন লিখব সুতরাং নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে আমরা দেখব যে দুই জায়গার মধ্যে কোনটা আছে। এখানে দেখতে পাচ্ছি যে a, এখানেও a আছে, কিন্তু এখানে যে 3 আর 2 যে সংখ্যাগুলো আছে কিন্তু এখানে কিন্তু এই সংখ্যাগুলো নাই, এই জন্য আমরা সংখ্যাগুলোকে নেব না। আমরা দেখব যে a আছে এখানে, a আছে কয়টা এখানে দুইটা, কিন্তু এখানে আছে একটা। সবসময় মনে রাখতে হবে যে গসাগুর মধ্যে দুই জায়গার মধ্যে যেটা থাকবে এটা, যেহেতু দুই জায়গার মধ্যে একটাই আছে সেই জন্য আমরা একটাই নেব। তারপর হচ্ছে b এখানে আছে, এখানে আছে এবং দ্বিতীয় রাশির মধ্যে আছে দুইটা, তাহলে আমরা b দুইটাই নেব। b স্কয়ার। c আছে এখানে দুইটা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি তো ঠিক দুইটাই আছে, এই জন্য আমরা কি করব c স্কয়ার নেব। এই হচ্ছে প্রথম অঙ্কের ফলাফল। আমরা এইভাবে এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আস্তে আস্তে এই পাঠের গসাগু সবগুলো সমাধান করব। 2 নম্বরটা হচ্ছে এখানে দেওয়া আছে tan a b স্কয়ার x স্কয়ার a স্কয়ার। তারপর হচ্ছে এখানে আমরা এইভাবে না লিখে আমরা এটাকে দুইটা যেহেতু আছে তাহলে প্রথম রাশি দিয়ে সোজা লিখি। প্রথম রাশি, প্রথম রাশি আছে এখানে tan a b স্কয়ার x স্কয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। প্রথম রাশির সমাধান যদি আমরা করি তাহলে আমরা দেখব যে tan, এই tanকে আমরা ভাঙবো এবং মৌলিক সংখ্যা দ্বারা ভাঙতে হবে। মনে রাখতে হবে যে লসাগু আর গসাগুর সময় মৌলিক সংখ্যা দ্বারা এইটাকে আমরা ভাঙতে হবে, যেমন 5 × 2 মানে 5 দুগুণে 10। এরপর হচ্ছে a b আছে এখানে দুইটা, আমরা দুইটা লিখব। এখানে x আছে দুইটা, x লিখব দুইটা। এই হচ্ছে আমরা প্রথম রাশি থেকে পাইলাম। এরপর আমরা লিখব দ্বিতীয় রাশি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটার মধ্যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দুইটা রাশি দেওয়া আছে, এই জন্য এখন আমরা দ্বিতীয় রাশিটা লিখব। দ্বিতীয় রাশি 15 a স্কয়ার b y স্কয়ার। এই 15কে আমরা এখন 3 দ্বারা গুণ করব, যেমন 5
ইন্টু 3। 5কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 50। তারপরে এখানে এ আছে দুইটা, একটা দুইটা, আর বি আছে একটা, ওয়াই আছে দুইটা। আমরা লিখি এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির ফলাফল। এখন আমরা এই দুই ফলাফল থেকে নির্ণয় গসাগুটা করবো। আর গসাগু এমন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে প্রথম রাশি তো থাকতে হবে, দ্বিতীয় রাশি তো থাকতে হবে। নির্ণয় গসাগু ইকুয়াল প্রথম রাশির মধ্যে দেখতে পাচ্ছি যে 5, দ্বিতীয় রাশি তো 5, তারপর হচ্ছে 3, 2, 9 মিলে না, এই জন্য আমরা এটা নেব না। এ আছে দুই জায়গার মধ্যে, এ নেব। বি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আর এখানে আছে একটা, তাহলে হবে না। দুই জায়গার মধ্যে একটা একটা করে আছে, এই জন্য বি নেব। ওয়াই এখানে নাই, প্রথম রাশিতেও নাই, দ্বিতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নাই, তাহলে আমরা এখন আমরা 3 নম্বরটি সমাধান করব। তিন নম্বরটি হচ্ছে x স্কয়ার বাই x স্কয়ার 6ax y স্কয়ার 9ay স্কয়ার। এখানে হচ্ছে তিনটা রাশির মধ্যে আমরা এটাকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি হিসেবে ধরব। যেমন প্রথম রাশি হচ্ছে a স্কয়ার x স্কয়ার। এখানে এ আছে দুইটা, একটা দুইটা, x আছে দুইটা, একটা দুইটা। এরপর হচ্ছে দ্বিতীয় রাশির মধ্যে 6ax y স্কয়ার। 6কে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি এখানে 3 দুগুণে 6, অর্থাৎ 3 ইন্টু 2, 3 দুগুণে 6। এ আছে এখানে একটা, x আছে একটা, y আছে দুইটা। এরপর হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে 9ay স্কয়ার। 9কে যদি আমরা ইন্টু করি তাহলে 3 ইন্টু 3, আর ওয়াই হচ্ছে দুইটা। এই হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশির ফলাফলগুলো। এখন আমরা দেখব যে সব জায়গার মধ্যে কোনটা আছে। লিখব সুতরাং নির্ণয় গসাগু সব জায়গার মধ্যে আমরা দেখব, অর্থাৎ প্রথম রাশি তো তৃতীয় রাশি থাকতে হবে, দ্বিতীয়, প্রথম, এগুলো সব জায়গায় থাকতে হবে। দেখি যে 3 সব জায়গায় নাই, তাহলে 3 বাদ। তারপর হচ্ছে এখানে 3 নাই, 2ও নাই, তাহলে বাদ। এ আছে সব জায়গার মধ্যে একবার করে, এই জন্য আমরা এটা নেব। তারপর হচ্ছে x সব জায়গার মধ্যে নাই, এই জন্য আমরা এক্সটাকে নেব। ওয়াই সব জায়গায় নাই, তাহলে নির্ণয় গসাগু ফলাফল হচ্ছে এ। এরপর আমরা 4 নম্বরটা সমাধান করব। 4 নম্বরটা 16aq x to the power 4y 14 square y square x 28 ax cube। তো সেম এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে 3টা রাশি রয়েছে, অর্থাৎ 3টার মধ্যে আমরা ইচ্ছে করলে আগে লিখতে পারি সংখ্যাগুলার গসাগু আগে করতে পারি, আবার আমরা ভেঙেও এটা গসাগু করতে পারি। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এইভাবে লিখেও আমরা করতে পারি। আর ইচ্ছে করলে আগে সংখ্যাগুলার গসাগু এই আকারেও বাইর করা যায়। তা আমরা দুইটা নিয়মই মধ্যে একটা নিয়ম করতেছি। এখানে প্রথম রাশি আগের মতনই আমরা করতেছি, দেখি। তো প্রথম রাশি আছে এখানে 16aq x to the power 4y। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে সংখ্যাটাকে ভাঙার সময় মৌলিক সংখ্যা আকারে সর্বনিম্নভাবে মৌলিক সংখ্যা আকারে সাজাতে হবে। যেমন এখানে 2 দুগুণে 4,
4 দুগুণে 8, 8 দুগুণে 0। তারপরে আছে এখানে 3টা, আমরা ইনটু আকারে দিয়ে দিলাম, 1টা, 2টা, 3টা। x আছে 4টা, 1 2 3 4, y আছে 1টা। এভাবে আমরা প্রথম রাশির কাজটা করলাম। এখন হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি লিখব, লেখার পর 14 s স্কয়ার y স্কয়ার x। এই 40কে আমরা মৌলিক সংখ্যা, এইভাবে মৌলিক সংখ্যা আকারে পাবে, এইভাবে আমরা গুণনীয়ক করে বের করব। যেমন 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 16। তারপর আমরা এইভাবে করতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 গুণে 40, 5 8 গুণে 40। এইভাবে আমরা করব। 5 8 গুণে 40, 4 1 32, 5 8 গুণে 40। তারপর হচ্ছে এ আছে এখানে 2টা নিলাম, y আছে 2টা, তারপর x আছে এখানে 1টা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তারপর আমরা করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে 28 x কিউব। 28কে যদি আমরা ভাঙি এভাবে করব, 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 7 অর্থাৎ 4 7 গুণে 28। তাহলে আমরা 28কে আমরা মৌলিক সংখ্যা আকারে এভাবে ভেঙে গেলাম। তারপর হচ্ছে একটা, x হচ্ছে 3টা করব। এভাবে ভাঙার পর আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি থেকে এই সংখ্যাগুলো আমরা পেলে এখন আমাদের খালি শুধুমাত্র গসাগু, নির্ণয় গসাগু লিখব। নির্ণয় গসাগু। আর সবসময় একটা কথা মনে রাখতে হবে যে গসাগু করার সময় যে সব জায়গায়, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এখানে প্রত্যেকটা সংখ্যা সব জায়গায় থাকতে হবে। আর যেটা সব জায়গায় থাকবে ওইটা নেব, আর যেটা সব জায়গায় নাই সেটা নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ গসাগুর ক্ষেত্রে। তাহলে 2 2 2 সব জায়গায় আছে, আমরা 2 নেব। তারপর আবার দ্বিতীয় 2 সব জায়গায় আছে, এই জন্য দ্বিতীয়টা নেব। তারপর আমরা দেখি তৃতীয় 2 নাই, সব জায়গায় নেই, বা চতুর্থ 2 নাই। তারপর আমরা দেখতে পেলাম 5 সব জায়গায় নাই, এই জন্য 5কে আমরা নিতে পারবো, 7 নিতে পারবো। এখন আমরা দেখি এ দেখতে পাচ্ছি যে সব জায়গায় আছে, তাহলে একে আমরা নেব। তারপর x আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সর্বনিম্ন আছে একবার, সর্বনিম্ন একবার আছে, এখানে আছে 3 বার, এখানে আছে 4 বার। সর্বনিম্ন যেটা আছে এটা আমরা বসাবো x। তারপর হচ্ছে y আমরা সব জায়গায় নাই, এই জন্য yটা আমরা নিতে পারবো। এখন আমরা এটাকে গুণ করব, 2 ইন্টু 2, 2 দুগুণে 4 x। এই হচ্ছে নির্ণয় গসাগুর ফলাফল। এই নিয়মের মতনই আমরা যখন এইভাবে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই যে নিয়মটা, এই নিয়মে যদি অঙ্ক পরীক্ষার মধ্যে আসে বা তোমরা করো, এই নিয়মই সবগুলো গসাগু বের করতে পারবা খুব সহজভাবে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এখানে 3টা রাশি দেওয়া আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তা আমরা আবার আগের নিয়মই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এইভাবে সাজাবো, কিন্তু এই অঙ্কটা একটু ভিন্ন আমরা করতেছি। দেখলে তোমরা বুঝতে পারবা, খুব সহজ, ভিন্ন হলো খুব সহজ। আচ্ছা, প্রথম রাশি a স্কয়ার প্লাস a b। এখানে তোমাকে দেখতে হবে যে দুই জায়গার মধ্যে, অর্থাৎ যেহেতু এখানে 2টা পদ রয়েছে, একটা 2টা, দুই জায়গার মধ্যে কোনটা আছে এটা বেছে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মানে a আছে এখানে একটা, আবার এখানে একটা আছে, তো a দুই জায়গার মধ্যে আছে, এই জন্য একটা a কমন।
আরেকটা আছে এখানে বসাবো প্লাস বি, যেহেতু এ কমন গেছে তাহলে এখানে থাকে বি, আমরা বসাই দিলাম প্রথম রাশি। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা সবাই জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তারপর হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে a প্লাস বি অল স্কয়ার। এখানে আমরা a প্লাস বি অল স্কয়ার সূত্র নিলে হবে না, কারণ যেহেতু এটা আমরা গসাগু আকারে করব। তো a প্লাস বি অল স্কয়ার মানে দুইটা আছে, a প্লাস বি দুইটা পাশাপাশি ইন্টু আকারে বসাই দিলেই আমরা বুঝবো যে a প্লাস বি অল স্কয়ার, a প্লাস বি ইন্টু a প্লাস বি, এইভাবে সাজাতে হবে। যেহেতু দুইটা আছে এখানে কোনো সূত্র ব্যবহার করা যাবে না, যে a প্লাস বি অল স্কয়ারের সূত্রটা এটা ব্যবহার করা যাবে না। এখন আমরা লিখব সুতরাং নির্ণয়, যেহেতু গসাগু করতেছি আমরা এখন লিখব নির্ণয় গসাগু ইকুয়াল, সব জায়গার মধ্যে দেখি এ আছে কিনা, আমরা দেখতেছি যে প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, তাহলে এ নেব না, a প্লাস বি a প্লাস বি a প্লাস বি, অর্থাৎ তিন রাশির মধ্যে a প্লাস বি আছে, এই জন্য আমরা a প্লাস বিটা নেব, নিলাম। এখন আমরা দেখতেছি যে আর কোনো a মাইনাস বি দ্বিতীয়টা তো নাই, এই জন্য আমরা নির্ণয় গসাগুটা ধরবো a প্লাস বি। এই হচ্ছে 5 নম্বরের সমাধান। এখন আমরা করব 6 নম্বরের সমাধান। x cube y minus x y cube x minus y whole square, এই হচ্ছে 6 নম্বর অঙ্কটা। তো 6 নম্বরটা সমাধান করতে গেলে আমরা এখানে একটা রাশি দুইটা রাশি পাচ্ছি, আমরা প্রথমে লিখব প্রথম রাশি দ্বিতীয় রাশি, এইভাবে লিখব, অর্থাৎ প্রথম রাশি এখন দুই জায়গার মধ্যে আছে এরকম কোনটা আমরা আগে দেখব, যে দুটো জায়গার মধ্যে এখানে দেখা যাচ্ছে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে, দুই জায়গার মধ্যে আছে, সবচেয়ে ছোট হচ্ছে শুধু y, তাহলে y মানে একবার সবচেয়ে ছোট আছে, আর সবচেয়ে ছোট আছে x, তাহলে আমরা x এবং y কমন নেব, নিলে এখানে যেহেতু y আছে একবার নিলাম, x আছে একবার নিলাম, তাই এখানে x আরো দুইবার থাকে, এই জন্য x স্কয়ার, এখানে মাইনাস, যেহেতু xটা গেছে কমন তাহলে y থাকে এখানে, y যেহেতু একবার চলে গেছে তাহলে একবার যদি আমরা মাইনাস করি তাহলে 2 থেকে 1 গেলে 3 থেকে 1 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে y2, এইভাবে, অর্থাৎ 3টা থেকে একটা কমন গেলে আরো দুইটা থাকে, আমরা দুইটা বসাইলাম। আর এখানে হচ্ছে যেহেতু x একটা গেছে আর দুইটা আছে এখানে বসাইলাম, তো x y। এখানে একটা সূত্র আমরা লক্ষ্য করতেছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওইটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা পাচ্ছি, তাহলে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই, এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। এরপর লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে x ইন্টু x মাইনাস ওয়াই অল স্কয়ার, এইটা খুব সহজ, আমরা আগে একটা অঙ্ক করছিলাম x মাইনাস ওয়াই অল স্কয়ার, এটা হচ্ছে গিয়ে দুইবার আছে, আমরা দুইবার বসাই দেব x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। এখন আমরা দুইটা রাশি ফলাফল বের করলাম, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বের করার পর এখন লিখব সুতরাং নির্ণয় গসাগু, সবগুলা গসাগু আমরা দেখব যে দুই জায়গার মধ্যে আছে, আগের মতনই এখানে দেখতেছি যে x দুই জায়গায় আছে, এই জন্য xটাকে আমরা রাখবো, y নাই, নেওয়ার দরকার নাই,
এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুই জায়গাত নাই, আমরা নিতে পাচ্ছি না। এক্স মাইনাস ওয়াই এটা আছে দুই জায়গায়, আমরা এক্স মাইনাস ওয়াইটা আমরা নেব, এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 7 নম্বরের সমাধান করব। স্কয়ার প্লাস 10a প্লাস 25 স্কয়ার প্লাস 25। 7 নম্বরটা কে আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা প্রথম রাশি আর এটাকে দ্বিতীয় রাশি, প্রথমটাকে আমরা মিডল ফ্যাক্টর আকারে নিতে হবে। তো মিডল ফ্যাক্টরটা খুব সহজে করার একটা নিয়ম তোমাদের শিখিয়ে দেবো। আশা করি এই যে মিডল ফ্যাক্টর নিয়ে তোমাদের আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। তো প্রথম রাশি হচ্ছে a স্কয়ার প্লাস 10a প্লাস 25। আমরা মিডল ফ্যাক্টর করার সময় একটা জিনিস মনে রাখবো যে এখানে 25কে আমরা লসাগু করব। 25 এভাবে 5 দ্বারা, অর্থাৎ 5 5 25, 5 5 25। এখন এই 5 আর এই 5, অর্থাৎ 5 আর 5 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 10, এই যে 10 এর মতো হয়ে গেছে। আর আমি যদি 5 আর 5 গুণ করি তাহলে হচ্ছে 25 এইভাবে। তাহলে আমরা বুঝলাম যে 5 আর 5 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 10, যেমনটা a স্কয়ার প্লাস 5a প্লাস 5a, অর্থাৎ 5a 10a, যেটা আমরা এইভাবে লসাগু করে পেয়েছি, প্লাস 25, 5 আর 5 গুণ করলেও 25ই হয়। এখন আমরা দুই জায়গার মধ্যে এটা একটা বানাবো আর এটা একটা বানাবো। তাই দুই জায়গা থেকে আমরা যে কোনো একটা কমন নেব, যেমন এ আছে দুই জায়গার মধ্যে, এ কমন নেব, আরেকটা এ যদি কমন যে আরেকটা এ থাকে একটা ভিতরে বসাবো, প্লাস এ যেহেতু কমন গেছে তাহলে এখানে 5 প্লাস 5 আমরা কমন নেব, অর্থাৎ 25কেও 5 দ্বারা ভাগ করা যায়, আবার 5কেও 5 দ্বারা ভাগ করা যায়। এই জন্য আমরা 5টা এখানে কমন নেব, এ প্লাস 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 গুণে 25। এবার করার পরে এখন আমরা দেখব দুইটা থেকে আমরা যে কোনো একটা প্রথম বসাবো, এ প্লাস 5, এরপর হচ্ছে এখানে আছে এ প্লাস 5। মনে রাখতে হবে মিডল ফ্যাক্টর করার পর দুইটা কিন্তু সেম হবে, অর্থাৎ এটা যেরকম ফলাফল হবে এটা ঠিক এরকমই হবে। তো দুইটা থেকে আমরা যে কোনো একটা এখানে বসাবো আর একটা এ প্লাস 5টা আমরা বসাই দেব। এরপর আমরা করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি ইকুয়ালস a স্কয়ার প্লাস 25। তো দ্বিতীয় রাশিটা a স্কয়ার প্লাস 25, এখানে x স্কয়ার প্লাস 25কে আমরা যদি বর্গ করি 5 এর উপরে এইভাবে স্কয়ার দিলে আমরা পাবো 5 × 5, অর্থাৎ 25। তাহলে আমরা 5 লিখে একটা স্কয়ার দিই, অর্থাৎ 5 × 5, অর্থাৎ 5কে যদি ইন্টু করি এভাবে 25 আমরা পাবো। তো এইটাকে আমরা এ ধরবো আর এটাকে বি দেবো, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। মাইনাসের সূত্রটাও সেম, তাহলে আমরা লিখবো a প্লাস 5 ইন্টু a মাইনাস 5। লেখার পর এখন আমরা দেখব যে দুই জায়গার মধ্যে কোনটা মিল আছে, যেটা মিল থাকে এটাই হবে নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু ইকুয়াল, আমি দেখতেছি a প্লাস 5, a প্লাস 5, অর্থাৎ a প্লাস 5 দুই জায়গার মধ্যে আসি, অর্থাৎ আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আকারে সাজিয়ে ধারাবাহিকভাবে অঙ্কটা করলে আমরা আগের মতোই ফলাফলগুলা বেরিয়ে আসবে। আমরা লিখব প্রথম রাশি a মাইনাস b। প্রথম রাশির মধ্যে কোনো কাজ করার মতো কোনো নিয়ম আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কাজ অলরেডি করাই আছে, অঙ্কটা করিয়ে দিয়ে দিছে a × a মাইনাস b। এটাকে আর
সূত্র আকারে বা ভাঙার কোনো প্রয়োজন নাই। তারপর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ আছে, আর এখানে একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এরপর হচ্ছে তৃতীয় রাশি, a স্কয়ার ইন্টু a মাইনাস b। a স্কয়ার বলতে বোঝাইছে এখানে দুইটা a, আমরা দুইটা a বসাবো, a ইন্টু a আর a মাইনাস b। এখন আমরা দেখবো যে তিন জায়গার মধ্যে কোনটা মিল আছে, এটাই আমরা দেব নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু ইকুয়ালস, আমরা দেখতে পাচ্ছি যে এ প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, অর্থাৎ এর সব জায়গার মধ্যেই আছে। তাহলে এটা নেব, তারপরে চার কোনো এ নাই, a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, অর্থাৎ তিনও জায়গার মধ্যেই a মাইনাস বি, a মাইনাস বি আছে। তাহলে আমরা a মাইনাস বি নেব। এই হচ্ছে নির্ণয় গসাগু, হচ্ছে a ইন্টু a মাইনাস বি। এখন আমরা করব 9 নম্বরের সমাধান। a minus 2 a square minus 4 into a square minus a minus 2, এই হচ্ছে 9 নাম্বার। আর 10 নাম্বারটা হচ্ছে 3a square plus 27a, তারপর a square a plus 9 a cube into a plus 9, এই হচ্ছে 10 নাম্বার। আমরা 9 নাম্বারটা সমাধান করব। তো 9 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম রাশি দুইটা এখানে, এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তিনটা রাশি 9 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম রাশিটা আমরা লিখব প্রথম রাশি, অর্থাৎ প্রথম রাশি নিয়ে আমাদের কোনো আর কাজ করার দরকার নাই, এটা প্রথম রাশি করে দেওয়া আছে। এরপরে লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিও আমরা একটু কাজ করব। এখানে a স্কয়ার মাইনাস 4, তো 4কে ভাঙবো, যেমন a স্কয়ার মাইনাস, এখানে 4 আছে মানে 2 যদি বর্গ করি 2 দুগুণে হচ্ছে 4, অর্থাৎ 2 ইন্টু 2 2 দুগুণে 4, আমরা এখানে 2 স্কয়ার। এখন আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, ধরলে আমরা একটা সূত্র পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তারপর হচ্ছে দ্বিতীয় গেল, তৃতীয় রাশি a স্কয়ার মাইনাস a মাইনাস 2। আমরা আগে নিয়মে মিডিয়াল ফ্যাক্টরটা করব, অর্থাৎ 2কে যদি আমি লসাগু করি 2 দিয়ে 1, তাহলে 1 অর্থাৎ 2 থেকে আমরা যদি 1 বাদ দিই, অর্থাৎ 2a থেকে যদি আমরা মাইনাসের 2a আর প্লাসের a বাদ দিই, তাহলে a থাকে মাইনাসে। এইভাবে এই জায়গাটা আমরা মিডিয়াল ফ্যাক্টর করলেই অঙ্কটা সমাধান বেরিয়ে আসবে। a স্কয়ার মাইনাস, এখানে একটাই আছে, আমরা দেব দুইটা, আর একটা দেব প্লাসের, তাহলে এই মাইনাসের 2a থেকে আমরা যদি প্লাসের একটা বাদ দিয়ে দিই, তাহলে আরেকটা মাইনাসের থাকে, এখানে থাকে। এরপর হচ্ছে মাইনাস 2। এখন আমরা দুই জায়গার মধ্যে যে জিনিসটা থাকবে, অর্থাৎ এটাকে একটা পর্ব ধরবো, তারপর এখানের মধ্যে দুই জায়গার মধ্যে থেকে একটাকে কমন নেব, অর্থাৎ a স্কয়ার থেকে একটা a, আর এখানে a আছে, এই জন্য একটা a আমরা কমন নেব। নেওয়ার পরে আরেকটা a থাকবে, আরেকটা এখানে বসাবো, মাইনাস, এই যেহেতু কমন তাহলে 2, এরপরে প্লাস, এখানে যেহেতু a আছে আর এখানে আছে 2, এখানে দুটোটার মধ্যে কোনোটার সাথে কোনোটার মিল নাই, বিদায় আমরা 1 কমন নেব 1 দিয়ে, কারণ 1 দিয়ে a কেও ভাগ করা যায়, 2 কেও আমরা ভাগ করতে পারি, এই জন্য 1 কমন নেব, a
প্লাস মাইনাস 2। আরেকটা কথা মনে রাখতে হবে যে এই জায়গার যে ফলাফলটা আসবে ওই জায়গাতে সেম ফলাফলটাকে আমরা দেখতে পাবো, তাহলে বুঝে নিবা যে মিডিয়াল ফ্যাক্টরটা সঠিকভাবে হয়েছে। আর যদি এটা আর এটা না মিলে তাহলে মিডিয়াল ফ্যাক্টরটা কোনো একটা জায়গায় ভুল আছে, যার কারণে এটা মিলে নাই। আচ্ছা, এখন আমরা এই দুইটা থেকে একটা যে কোনো একটা বসাবো, a-2 আর একটা হচ্ছে a+1, a+1। এই আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি আকারে করলাম। করার পরে এখন আমরা লিখবো যে ফলাফল, যেহেতু আমরা বসাও করতেছি এখন লিখবো সুতরাং নির্ণয় গসাগু। তিনও জায়গার মধ্যে আছে কোনটা আমরা দেখি a-2, 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 অর্থাৎ তিনও জায়গার মধ্যে আছে a-2। আমরা বসাবো, আমরা a+1 এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি না, এখানেও পাচ্ছি না, তাহলে আমরা এগুলো নেওয়ার আর প্রয়োজন নাই। যেটা তিনও জায়গার মধ্যে, অর্থাৎ প্রথম রাশি তো থাকবে, দ্বিতীয় রাশি তো থাকবে, তৃতীয় রাশি তো থাকবে, এটি আমরা নিলাম। এটি হচ্ছে নির্ণয় গসাগুর ফলাফল। এখন আমরা করব 10 নম্বরের সমাধান। 10 নম্বরে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, অর্থাৎ এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। আমরা প্রথম রাশি লিখি। প্রথম রাশি হচ্ছে 3a² প্লাস 27a। এখানে আমরা যেহেতু আছে 3a² আর 27a, এখানে যেহেতু 27a দেওয়া আছে, আমরা দুই জায়গা থেকে যে কোনো একটা কমন নেব। আমরা দেখতেছি যে 3 দিয়ে 27কেও ভাগ করা যায়, আবার 3ও থাকে, আবার a এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে আমরা 3a কমন নেব। নিলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আর a দুইটা থেকে যদি আমরা একটা নিই, অর্থাৎ এখানে দুইটা বলতে আছে, আর আমরা যদি একটা বাদ দিয়ে দিই তাহলে আর একটা থাকে, আমরা একটা ভিতরে বসাবো, প্লাস এখানে 27কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3 9 27, অর্থাৎ 9, আর এখানে এত কমন গেল, এইভাবে থাকবে। এরপর লিখবো আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে a²/a+9। আমরা যেহেতু a স্কয়ার মানে a আছে এখানে দুইটা, আমরা এইভাবে দুইটা দেব, আর এখানে আছে a+। এরপর আমরা করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি a³/a+9 ইকুয়ালস a³ মানে হচ্ছে আছে এখানে তিনটা, আমরা তিনটা লিখব, 1 2 3, মানে তিনটা। এভাবে তিনটা যখন আমরা গুণ করি তাহলেই a³ হয়। এখানে a তিনটা a³, আর এখানে হচ্ছে a+9। তাই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আমরা ধারাবাহিকভাবে ফলাফলগুলো বের করলাম। এখন দেখব যে সব জায়গার মধ্যে আছে, অর্থাৎ প্রথম রাশি তো আছে, দ্বিতীয় রাশি তো আছে, তৃতীয় রাশি তো আছে, কোন কোন পদগুলো, এগুলোই আমরা নেব নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু ইকুয়াল a। এখানে 3a আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a সব জায়গায় মোটামুটি আছে। এখানে দেখি তো তিনটা, এখানে হবে না, a আছে সব জায়গায়, আমরা a নেব। তারপর হচ্ছে আমরা দেখতেছি a+9 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে a+9টাকে আমরা এইভাবে নির্ণয় গসাগু সমাধান আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গসাগুটা মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝেছো যে কিভাবে করতে হবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যে তোমার চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্যাগুলা সমাধান করতে।